রাখার পরে শুধু নাক দিয়ে একটু পানি পড়তো, তখন ওখানকার শিশু ডক্টরকে দেখানোর পরে আমি নরফল ড্রপ দিয়েছি। ড্রপ দেওয়ার পরে মানে অনেকটা ঠিক হয়ে গেছে। কিন্তু নর্মাল বাচ্চা হচ্ছে মানে জন্মের পর থেকে যেরকম ঘুমাতো, যেরকম হচ্ছে খাইতো, সেরকম মানে মুখের দুধ খাইতে পারতো না, টেনে খাইতে পারতো না, ফিডার খাওয়ানো হতো। মানে আমরা ঠান্ডার সমস্যা ছিল কিন্তু ভেতর ভেতর বুঝতে পারতাম। তো 5-6 মাস বয়স যখন হয় ও, তখন থেকে একটু একটু করে মানে ঘুমের ব্যাঘাত ঘটতে থাকে। মানে রাতের বেলা কোনোভাবে ঘুমাতে পারে, রাতে হোক দিনে হোক। মানে ও নাক দিয়ে যে প্রপার যে নিঃশ্বাসটা নেবে, নিঃশ্বাস নিতে পারে শুধু এমন 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 করে, মানে এরকম ঘাড়ে নিলে একটু ঘুমাতে পারে। আর যদি বালিশে শোয়ায় ও মানে কোনোভাবে নিঃশ্বাস পায় না, মুখ হা করে ঘুমায়। তারপর বুকের ভিতরে ঘর 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 সাউন্ড হয়। তারপরে মানে একটুতেই ঠান্ডা লেগে যায়, মানে সারাক্ষণ ঠান্ডা। একটা অ্যান্টিবায়োটিক মাসে আমি অ্যান্টিবায়োটিক খাওয়ালাম 10 দিনের একটা ডোজ, 10 দিন শেষ, 11তম দিনে ওর এত বেশি ঠান্ডা যে আবার যে অবস্থা ছিল আগে সে অবস্থা। অথচ ওকে আমি ঠান্ডা লাগানোর মতো কিছুই করা হয়নি। ঠান্ডার মেডিসিন সবসময় চলতে থাকে। সমস্যাগুলো এটাই, মানে এখন দিন দিন অনেক বেশি হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কি কষ্ট পাচ্ছে? এই মুহূর্তে যে ঘুমানোর কষ্ট হয়, যে ওর গ্রোথ, ওর এখন 1.5 বছর বয়স, কিন্তু যে গ্রোথ হওয়ার কথা সেরকম গ্রোথ হয়নি। এখনো হাঁটতে পারে না, ওর ওয়েট অনেক কম, আন্ডার ওয়েট। মানে এখন ওর হচ্ছে 7.5 কেজি 7 কেজি, এমনও হয়েছিল মাত্র 6 কেজি হয়ে গেছে। কিন্তু ও হচ্ছে এটার কারণে তার রিয়াকশনটা কি? সারাদিন তার কিভাবে সময়টা কাটে? সময় সারাক্ষণ ইয়ে করে, ঘুমাতে পারে না, সারাক্ষণ কি করে? ফ্যান ফ্যান করে, জ্বালায়, মানে শান্তি পাচ্ছে না। কান্নার উপরে থাকে বা বিরক্ত করে আর কি। ওরকম বেশি কান্না করে না কম কান্না করে? খুব বেশি না। আবার কান্না কি চোখের পানি আসে না খালি? চোখের পানি আসে, পানি আসে, নাক দিয়ে পানি। ওটা বাড়িতে লো নাক দিয়ে পানি মানে অল টাইম, মানে একটু যদি ঠান্ডা লাগে নাক দিয়ে পানি পড়তে শুরু, আর মুখ দিয়ে লালা পড়ে। ওখানে মেজাজ কেমন? মেজাজ ফুরফুরে মেজাজ বলা যায়। আবার কখনো যখন ঠান্ডার প্রকোপটা বেশি হয় তখন কোনো কিছু দেখে না। আচ্ছা, যখন তার অসুস্থতা বাড়ে তখন কি রিয়াকশনটা থাকে তার ভিতরে? তখন রিয়াকশন, খাবার খায় না, ফিডার মানে খাওয়ায়, ফিডার কোনোভাবে মানে এক ফিডার যেখানে খায় সেখানে মাত্র 30 ml খায়, সেটা অনেক কষ্টে। ঘুমানোর সময় মানে বিছানায় বালিশ দিয়ে শোয়াতে পারে না, 10 মিনিট শুয়ে থাকে, 10 মিনিট ঘুমায় মনে করেন যে আপনার চিৎকার করে উঠে যায়, আবার নিয়ে ঘাড়ে নিয়ে হেঁটে হেঁটে আবার ঘুম পাড়ায়, আবার 10 মিনিট না হয় আবার চিৎকার করে এরকম অবস্থা। কখনো এমন হচ্ছে এভাবে নিয়ে বসে থাকতে, এখনও সেম প্রবলেম। কাল থেকে আসছি, ও 18 ঘন্টা পরে আজকে ভোরবেলা ঘুমাইছে, তাও 2 ঘন্টা। নাম কি? কষ্ট হয়? কষ্ট হয় কোনো? আব্বু কোথায়? স্কুল বা কষ্ট হয় কোথাও? কষ্ট হয় কোথাও? দেখি কষ্ট হয়? নাম কি তোমার? অন্য বাচ্চাদের সাথে যখন মিশে তখন কি করে? ও খেলে, সুন্দর করে খেলে, আদর করে দেয়, মানে পজিটিভ আর কি। এখন ইদানিং দেখতে পাচ্ছি যখন রেগে যাচ্ছে তখন একটু দাঁতে কামড় দিচ্ছে। রেগে যাচ্ছে আপনার ওই ক্যাপাসিটি আর কি কন্ট্রোল করার যে প্রত্যেকের একটা লেভেল আছে, এর পর্যন্ত সার্ভাইভ করতে পারে, ওর পরে পারে না। ওটাই ওর সার্ভাইভ ক্যাপাসিটি কমে যাচ্ছে, এই জন্য ইরিটেট হয়ে যাচ্ছে। আর ইরিটেট যত হবে তত ঠান্ডার সমস্যা বাড়বে। প্রচন্ড অ্যাক্টিভ ছিল, দেখুন ঘেমে শেষ কাম ভালো হয়। মাথার উপর ফ্যান, একটা টেবিল ফ্যান, এভাবে বলো তারপরেও ঘেমে যায়। নাম কি বলো? নাম নাই। কালকে কি ট্রেনে আসছো? ট্রেনে দেখছো আশেপাশে?
হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা বাচ্চার ভিডিওটা দেখছি। এই বাচ্চাটা আমার থেকে প্রায় 400 কিলোমিটার দূর থেকে আমার কাছে আসছে, আমার রেফারেন্স শুনে আরেকজন পেশেন্ট রেফার করছে। তো পেশেন্টটাকে আমরা কি দেখলাম, কোলের মধ্যে নিয়ে রাখতে হচ্ছে, এটা একটা। আর পেশেন্টকে প্রশ্ন করছি, কোনো উত্তর দেয় না। আর কি মা বললো যখন সে বিছানায় শোয়, তখন সে যখন শোয়ার পরে যখন সে রাত্রে ঘুমাতে পারে না, তখন গড়াগড়ি করে, বেডে নড়ানড়ি করে প্রচুর, আর কান্না করে। আমার সামনে দেখলাম আমরা কান্না করতেছে। নাও প্রেজেন্টে এখানে আমরা কী নিব, নাও প্রেজেন্টে তাকে প্রশ্ন করছি, উত্তর দিন অ্যান্সারিং অ্যাভারশন টু অ্যান্সার। তাকে কোলে করে পিঠের দিকে কোলে কীভাবে রাখছে, মাথাটা এত অল্পখানি, তার বডিটা বেশিরভাগটুকু এতটুকু দেখা দিচ্ছে সবাইকে, এইভাবে রাখছে। তো এইখানে কি হবে, ক্যারেট ডিজায়ার টু ক্যারেট সিটিং আপ হবে এটা। আর যদি এখানে বেশি থাকতো তাহলে ক্যারেট ডিজায়ার টু বি শোল্ডার হতো। এখানে বাচ্চাটা বেশি দেখবেন, ক্যারেট ডিজায়ার টু বি সিটিং আপ। এই রুব্রিকটা নেওয়া হয়েছে অবজারভেশনে। আর বাচ্চা কাঁদতেছিল, উইপিং চিলড্রেন। মা বললো যে যখন রাত্রিবেলা কষ্ট হয় তখন সে বিছানার মধ্যে এপাশ ওপাশ করে, রেস্টলেস বেড টসিং। এই 4টা রুব্রিক দিয়ে আমরা এন্টিমটা তাকে 30 করা হয়েছে, 2টা ডোজ। এটা এই পেশেন্ট যখন আসে তখন ঢাকাতে, যেদিনই আসে সেদিনই ঢাকাতে গ্যাঞ্জাম শুরু হয়। আমাদের 5ই আগস্টের যে স্বাধীনতা দিবস, স্বাধীন হয়েছে দেশ, তার কয়েকদিন আগে প্রথম যে গ্যাঞ্জামটা শুরু হয় সেই দিন ভিডিও এটা। সেদিন পেশেন্ট আমার কাছে ঢাকার বাইরে থেকে আসে। তারপরের দিন তো সব আবার নর্মাল হয়, গ্যাঞ্জাম চলতে থাকে। পরের দিন আমাকে ফলো আপ দিল যে পেশেন্ট একটু ভালো আছে। তো ওনারা ঢাকায় থাকা অবস্থায় তাই আরও একজন ডাক্তারকে দেখায়, তারা চাইল্ড স্পেশালিস্ট। তারাও তাকে কিছু মেডিসিন দেয়, আর তারা তাকে ডিটেক্ট করে তার তো শ্বাসকষ্টের সমস্যা আছে, সাথে তার মাইগ্রেনের প্রবলেম ডেভেলপ করছে বলুন। ঠিক আছে, এগুলো অসুবিধা নেই, আপনি দেখেন। তারপর আমি তাদেরকে সেগুলি দিয়ে দিছি, সেগুলি চলতে থাকে দীর্ঘ 1 মাস। 1 মাস পরে বাচ্চাটা আবার, আমরা প্রথম কেসটা দেখি আপনার 19/7/2024 জুলাই মাসে, জুলাই মাসে যে আমাদের গ্যাঞ্জাম চলতেছিল, তো দেওয়ার পরে চলতেছিল আবার বাচ্চাটার। স্যার, আমার বাচ্চার তো কাল রাত থেকে একটু করে গা গরম গরম করতেছে। মানে এই আপনার মেডিসিন যে খাওয়াতে বলছিলেন, যে মেডিসিনটা ওইটা খাওয়াচ্ছিলাম, 4-5 দিন খাওয়ানোর পরে আপডেট দিতে বলছিলেন। তো তার আগে মানে একটু কম ছিল, প্রথম 2 দিন খুবই সামান্য কম ছিল, তারপরে মানে ভালোই কম ছিল আর কি, রাতে অত প্রবলেম করতেছিল না। কিন্তু কালকে গত রাতে অনেক বেশি কান্নাকাটি করতেছে, গায়ে হাত দিয়ে দেখি গায়ে একটু জ্বর জ্বর ভাব, মানে সারা রাত কোনোভাবে ঘুমাতে পারেনি, এখনো নাক দিয়ে পানি পড়তেছে, কান্নাকাটি করতেছে, গায়ে জ্বর জ্বর ভাব। আর মুখের ঘাটা নিয়ে স্যার আমি খুবই প্রবলেম ফেস করতেছি, মানে আবার ঠোঁট সব লাল হয়ে গেছে, মানে খাবার খেতে চাচ্ছে না, ওর মুখ দিয়ে লালা পড়তেছে আর কি। মানে যখন এই ঘাটা বেশি হয় তখন মুখ দিয়ে লালা পড়ে। এখন কি করতাম? আসসালামু আলাইকুম স্যার। আমার বাচ্চাটার অবস্থা তো আগে থেকে খারাপ হচ্ছে, মানে ওর জ্বর যতটা নাই, জ্বর তো খুব বেশি, যে জ্বরে গা পুড়ে যাচ্ছে, একদম থাকতে পারতেছে না, এরকম কিছু না। জ্বর আছে মানে মাঝামাঝি, আমি এখনো মাপাইতে পারি নাই। কিন্তু ওর হচ্ছে মানে ঠান্ডাটা এত বেশি হচ্ছে যে নাক দিয়ে মানে প্রচন্ড পরিমাণে পানি পড়তেছে, এবং একটু আগে ঘুমাইছিল, ঘুমানোর সময়ও মানে ঘুমাইতে পারতেছে না প্রপারলি, মানে নাক দিয়ে ব্রিথ করতে পারতেছে না আর কি। আর তার কারণে সবসময় মানে শুধু কান্নাই করতেছে এখন পর্যন্ত, মানে আর মুখের ঘায়ের কারণে কিছু খেতে পারতেছে না। আমি তো কোনো মলম টলম কিছু দিই নাই, কোনো কিছুই দিই নাই। আমি শুধু আপনি যে মেডিসিনটা দিতে বললেন ওইটা তো আমি হচ্ছে মানে কয়েকদিন, 1 সপ্তাহ আগে মনে হয় ওটা গুলায় রাখছিলাম, বললাম সেই মেডিসিন থেকে দিছি। এখন আমি জানি না ওটা ঠিক মতো কাজ করতেছে কিনা, মানে খাওয়ানোর পরও আমি কোনো ইমপ্রুভ দেখতে পাচ্ছি না। এখন আমি কি করবো? মানে মেইন প্রকোপ ঠান্ডার মানে প্রচুর ঠান্ডার প্রবলেম, নাক দিয়ে অনেক বেশি পানি পড়তেছে এবং ব্রিথ করতে পারতেছে না, কান্নাকাটি করতেছে। আসসালামু আলাইকুম স্যার।
21/8/2024 বাচ্চাটা আবার ঠান্ডা কাশি অনেক বেড়ে যায় এবং সাথে মা বলতেছে ঠান্ডা কাশিতে সে অনেক জ্বালাচ্ছে, বাইরে যেতে চায় আর খুব রাগ করতেছে, খাওয়া দাওয়া খাচ্ছে না। তো এতটুকু বললো। তারপরে তাকে কাশিটা তার বেশি হচ্ছে, তখন বললো যে সব কিছুতে জিদ করে ওইটা দিতে হয়, ওইটা করতে হয়, না করলে সে কান্না শুরু করে দেয়। তো এটা হলো উইপিং চিলড্রেন ইন উইল নট ডান। বাচ্চা যা চাচ্ছে, যেভাবে করতে বলতেছে সেটা না করলে সে কান্না শুরু করে দেয়। এটা একটা। তাকে বাইরে নিয়ে যেতে হচ্ছে এখন, লাইট ডিজায়ার, খেতে চাচ্ছে না, ইটিং রিফিউজ টু ইটিং। আর আমি তখন একটা প্রশ্ন করছি না, অন্য বাচ্চাদের সাথে কী অবস্থা বাইরে গেলে? কয় না, অন্য বাচ্চাদেরকে যে পাইলে তাদেরকে সে হাসি খুশি খেলাধুলা করে। তখন তাকে কুরিয়ার করে স্পঞ্জিয়া 0/2 পাঠানো হয়, সাথে আমাদের রেগুলার ওষুধ চলতে থাকে। এটা করা হয় 21/8/2024 এভাবে চলতেছে, আমাদের রেগুলার ওষুধ চলতেছে। তারপরে 9/10/2024 যায় সে অসুস্থ হয়ে যায়। সেটা ভিডিও আমরা অলরেডি করছি। সেটা ভিডিও ইনশাল্লাহ আমরা করছি, সেটা আমরা দেখব। কি হয়েছে? আসো, উঠে আসো। কি আমার সোনা? নয় 10/2024 বাচ্চাটা আবার অসুস্থ, শ্বাস নিতে পারতেছে না, কান্নাকাটি। সেই ভিডিওগুলি আমরা দিছি, সেই ভিডিও ফুটেজগুলি পাঠাইছি এবং মা বলতেছে কন্টিনিউয়াসলি কাঁদে। তখন তাকে 2টা রুব্রিক করে মেডিসিন করা হয়, উইপিং চিলড্রেন অ্যান্ড উইপিং কনস্ট্যান্টলি। এই 2টা রুব্রিক দিয়ে তাকে ইপিকাপ করা হয়। এখন আমার ওখানে ইপিকাপ ছিল না আমার কাছে মেডিসিন, পাশে একজন ডক্টর কাছ থেকে কিনে আনে। 2টা ডোজ খাওয়ানোর জন্য বলা হয়। একটা ডোজ খাওয়ানোর পরে 30 বড়িতে বানিয়ে নিয়ে আসে, আনানোর পর আধা কাপ পানিতে 3-4টা বড়ি দিতে বলি। সেখান থেকে 1 চামচ খাওয়ার পরে বাচ্চা ঘুমায় যায়। প্রায় 4-5 ঘন্টা একটা না ঘুমায়, কারণ 2 দিন থেকে তার ঘুমানো নয়, অনেক জ্বালাচ্ছে। সেই ভিডিওগুলিতে আমরা দেখবো, মার কথাগুলি শুনতে পাইছি। তখন তাকে ঘুম থেকে উঠানোর পরে আরেকটা ডোজ দিয়ে বললাম আর দেওয়া লাগবে না। এবং ওই 9/10/2024 থেকে এখন পর্যন্ত
মার সাথে মা যে আমাকে প্রতি মুহূর্তে আপডেট দিছে সেটাও আপনাদেরকে ভিডিও দিয়েছি, সেগুলি ভয়েস রেকর্ড দিছে এবং এখন পর্যন্ত চলতেছে। লাস্ট যে আমার কাছে 2 দিন আগে ফলো আপ। আসসালামু আলাইকুম স্যার, আপনি তো আমারে মেডিসিন খাওয়াইতে বলছিলেন। আমি ওরে মেডিসিন খাওয়াইছি হচ্ছে কত 4:50-এ। 20 মিনিট পরে খাওয়ানোর কথা ছিল, কিন্তু বাই এনি চান্স সারা ঘুমাই গেছিল। আমি কোনোভাবেই ওরে 20 মিনিট পরে খাওয়াতে পারিনি। সেই জায়গায় ওরে প্রায় 40 মিনিট পরে মেডিসিনটা খাওয়াইছি। তো এর মধ্যে ওর ইমপ্রুভমেন্ট হলো। প্রথমে যে কান্নাকাটি করতেছিল এবং প্রথমবার খাওয়ানোর পরেও কান্নাকাটি করতেছিল, কিন্তু এই পরের বার মানে দ্বিতীয়বার খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার। কিন্তু লালা পড়তেছে, নাক দিয়ে সর্দিটা খুব একটা নাই, খুবই কম, এবং অনেকটা জলি মুডে আছে আর কি, খেলাধুলা করতেছে, কিন্তু লালাটা খুবই ঝরতেছে আর কি। এখন কি করব? আর জলি মুডে আছে, ওর খাবার দাবার দেন, আর লালা পড়তেছে, ওটা থেকে আবার বুকে ঠান্ডা না থাকে, খেয়াল রাখেন, এটা কমে যাবে, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আর এখান থেকে কোনো মেডিসিন দিবেন না। আর কালকে সকালে আগের যে কাপে ওষুধ আছে সেখান থেকে দিবেন, আর আমরা কালকের অবস্থা বুঝে তারপর ওষুধ ক্লিয়ার করি, ঠিক আছে? আর কোনো মেডিসিন যেটা আজকে বানাইছেন ওটা দিবেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আমার বাচ্চাটা তো সারা রাত ঘুমাইতে পারে নাই। ওকে 10টার দিকে ঘুম পাড়ায় দিছি, 10:30টার দিকে কান্না করে উঠে পড়ছে এবং তারপর থেকে চলতেই আছে এভাবেই আর কি। ওকে অনেক কষ্টে হেঁটে হেঁটে ঘুম পাড়ানোর পরেও ও 10-15 মিনিট, আধা ঘন্টা না হইতেই চিৎকার, আধা ঘন্টা অনেক বেশি সময়, কিন্তু ও মাত্র 10-15 মিনিটে চিৎকার করে উঠে যাচ্ছে। গত 2 দিন যেরকম ছিল, মানে প্রথম দিন একটু কম, তারপরের দিন আরেকটু বেশি, আজকে আরো অনেক বেশি স্যার। আজকে সারাতে ঘুমাতে পারে নাই। প্রথমে আপনাকে যে ভিডিওটা দিছি, প্রতিবার মানে ঘুম ভাঙার পরে প্রতিবার এরকম চিৎকার করে কান্না করে ওঠে এবং প্রতিবার এরকম পরিমাণ জিদ করতে থাকতেছে স্যার। ওকে কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না। আর রাত 2টা পর্যন্ত এভাবে চলতেছিল। একটু পর মানে কান্নাকাটি করতেছে, উঠতেছে, আবার আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ওকে ঘুম পাড়ায় না রাখতে 10 মিনিট পরে উঠে যাচ্ছে, এভাবে 2টা পর্যন্ত স্যার। তারপরে যে ও যে জাগছে, তারপরে এখন পর্যন্ত আর ঘুমায় নাই, তারপরে এরকম জিদ করতেছে স্যার। পরে যে 2টা ভিডিও দিছি এরকম করতেছে, কান্নাকাটি করতেছে। এমন না স্যার যে ওর পেট একদম ফাঁকা, গত 2 দিনের তুলনায় আজকে একটু ফিডার খাইছে। গত 2 দিন তো একদমই খেতে পারে নাই, কিন্তু আজকে খাওয়ার পরিমাণটা 2 দিনের তুলনায় একটু ভালো ছিল। মুখের ঘাটা যেহেতু আলহামদুলিল্লাহ একটু কম, একটু ভালো ছিল। আসসালামু আলাইকুম স্যার। আমার বাচ্চাটা তো আজকে দুপুরে ঘুমায় নাই, তো ওই জন্য সন্ধ্যার দিকে ঘুমানোর জন্য কান্নাকাটি করতেছিল, তো ওকে ঘুম পাড়ায় দিছি। আপনি যখন বললেন মানে এই পর্যন্ত ওকে 3 ঘন্টা পর পর 3বার মেডিসিন দেওয়া হয়েছে, 1 চামচ করে। 1 নাম্বারটা মনে হয় দিতে বলছিলেন, যাই হোক। সেটা খাওয়ানোর পরেও তো স্যার, মানে প্রথম ডোজ যখন খাওয়াইছি তখন খাওয়ানোর পরে ওর একটু মানে ভালো উন্নতি দেখতে পাচ্ছিলাম, একটু খেলতেছিল, ভালো ছিল। কিন্তু তারপরের বার এবং থার্ড বার আর কি, 2বারে কোনো চেঞ্জ দেখতে পারি নাই, কান্নাকাটি করতেছিল। আমি ভাবলাম হয়তো বা ঘুমানোর জন্য এমন করতেছে, তো ঘুম পাড়ায় দিছি। ঘুম পাড়ায় দেওয়ার 1 ঘন্টাও হয় নাই, মানে ঘুমানোর সময়ও আর কি, ও যে ফিডার খেতে খেতে নর্মালি শুয়ে থেকে ঘুমায় যায়, ওরকম ঘুমাতে পারে নাই। ওকে দাঁড় হয়ে ঘাড়ে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াতে হয়েছে। আবার ঘুম পাড়ানোর পরে কিছুক্ষণ, মানে আধা ঘন্টা না হইতে স্যার আবার ওইরকম, মানে কালকে যেরকম ভিডিও দিয়েছিলাম আপনাকে সেরকম করে চিৎকার করে কান্না করে উঠতেছে এবং কোনোভাবেই মানে ঘাড়ে মাথা রাখতে পারতেছে না, বালিশে রাখতে পারতেছে না, ছটফট করতেছে। এই পর্যন্ত স্যার ঘুম পাড়ানো 1 ঘন্টা হবে, 1 ঘন্টায় 2বার 3বার কান্না করে উঠলো স্যার। এখন কি করব? আসসালামু আলাইকুম স্যার। আরাফের তো রাতে কান্নাকাটির একটা যাচ্ছেই না। পরশু রাতে যেরকম অনেক বেশি কান্নাকাটি করতেছিল একটু পর পর, গত রাতেও তার থেকে একটু কম হবে, মানে কান্নাকাটি একটু পর পর, আধা ঘন্টা পর পর কান্না করে উঠতেছে। আমি নিয়ে হাঁটতেছি, কিন্তু পরশু রাতে যেরকম ঘাড়ে মাথা রাখতে চাচ্ছিল না বা অনেক বেশি কান্না করতেছে, হ্যান্ডেল করা যাচ্ছিল না, ব্যাপারটা এরকম হয়নি। কান্না করার পর 5-10 মিনিট 15 মিনিট এতটুকু সময় নিয়ে ওকে ঘুম পাড়ানো গেছে। আবার ঘুম পাড়ায় বালিশে রাখতে গেছি, কখনো আবার কান্না করে উঠছে, কখনো ঘুমাইছে, কিন্তু পরশু রাতের মতো এত সিরিয়াস কান্নাকাটি করে নাই। কিন্তু ও যে একটু পরপর কান্না করে উঠতেছে, আধা ঘন্টা 40 মিনিট পর পর কান্না করে উঠতেছে, এটা আমি কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না।
মানে কান্নাকাটি থামাইতে পারতেছে না আর কি। ওকে শোয়ায়ে অনেকভাবে ম্যানেজ করেছি যে শুয়ে থাকেই ঘুমাক, কিন্তু না, ওকে ঘাড়ে না নিলে বা না হাঁটলে ও ঘুমাইতে পারতেছে না। স্যার এখন আর কি করতাম? ওর তো শরীরে যেগুলো বের হয়েছিল সেগুলো তো প্রায় অনেকটা শুকায় যাওয়ার মতো। ওগুলো নিয়ে তো আর কোনো সমস্যা দেখেছি না, কিন্তু ও ঘুমায় থাকলে মানে নিঃশ্বাস নিতে ওর প্রবলেম হচ্ছে। আর ও মুখটা মানে শুরুতে যেরকম বলতাম মুখ হা করে ঘুমাইতো, এখন সেরকম করতেছে, মুখটা হা করে ঘুমাচ্ছে আর নিঃশ্বাসে শব্দ হচ্ছে, মানে যে সাউন্ড আসে একটা, সেরকম সাউন্ড এসে যে ও নিঃশ্বাসটা প্রপারলি নিতে পারতেছে না। জি আসসালামু আলাইকুম। আপনার ওই আমি ঢাকা থেকে যে ওষুধ পাঠাইছি ওখান থেকে 1 নাম্বারটা থেকে হাফ কাপ ওষুধ একবারে দিবেন। আর ওর যে ঘুমের যে সমস্যাটা যেহেতু কমে আসছে, আরও কমে আসবে, 2-4টা দিন একটু ধৈর্য ধরেন, আসলে কমে যাবে। কান্নাকাটিও আগের চেয়ে অনেক কমে যাবে। ও খাওয়া দাওয়া, গোসল, তারপরে আপনার এগুলির দিকে মনোযোগ দেন। আর জিহ্বার ভিতরে ঘাটা সাদা সাদা হয়ে যেত যে জিহ্বার মধ্যে, ওইটার কী অবস্থা আমাকে জানেন। আর ও যে এখন রাতে করতেছে, এটা 2-4 দিনের মধ্যে আরও অনেক কমে যাবে, একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ কমে যাবে। টেনশন করা দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আজকে তোর জিহ্বাটা আমি লক্ষ্য করছি এবং জিহ্বার মধ্যে কোনো সাদা প্রলেপটা নেই, যেটা ছিল আর কি গত দিনগুলোতে, সে প্রলেপটা আর নেই। আর খাবার দাবারও গত দিনগুলোর তুলনায় আজকে একটু খাবার খাইছে আর কি, এবং লালা পড়াটাও অনেকটাই কম, খুবই সামান্য পড়তেছে। আসসালামু আলাইকুম স্যার। আমার বাচ্চাটা তো একটু ভালো ছিল, আপনি সেদিন বললেন যে ঠিক হয়ে যাবে 3-4 দিনে। তো পরে নাইটে আর কি ওর খুব একটা প্রবলেম মানে আগের দিনগুলোর চাইতে অনেকটাই কম ছিল। তো গত রাতে হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে, মানে আমি একটু ঘুমায় পড়ছিলাম কোনোভাবে, ওকে দেখি যে ও প্রসাবের উপর মানে শুয়ে অনেক কান্নাকাটি করতেছিল। তো উঠে দেখি ওর পুরো গা ভিজা আর কি। তারপর থেকে ওর অনেক বেশি ঠান্ডা লাগছে, নাক দিয়ে পানি পড়তেছে এবং সারা রাতে আবার ঘুমায়নি। এবং সকালে ঘুম থেকে ওঠার পরে ওর টয়লেট করছে, একটু নরম টয়লেট করছে। তারপর থেকে এখন পর্যন্ত স্যার হচ্ছে 6-7 বার টয়লেট করলো এবং মনে হচ্ছে ওর পেট মোচড় দিচ্ছে, পেট ব্যথা করে করে টয়লেট হচ্ছে। এবং প্রথমের দিকে একটু টয়লেট হইলেও পরে খুব একটা টয়লেট হচ্ছে না, আঠালো টাইপের, এবং খুবই সামান্য করে করতেছে, কিন্তু একটু কিছুক্ষণ পর পরে করতেছে। আর পেটে মনে হয় ব্যথা করতেছে, ব্যথা করে করে তারপরে টয়লেট হচ্ছে। নাক দিয়ে প্রচুর পানি ঝরতেছে স্যার। পাঠালো এই যে এখন ঠান্ডা পড়তেছে, এখন চলতেছে আপনার 15/11/2024, 15/11/2020, অর্থাৎ নভেম্বর, 15ই অক্টোবর 2024। এই সময় সে তার নানার বাড়িতে যায়, বাচ্চার মার নানার বাড়িতে যায়। সেখানে যে সে কিছুটা ঠান্ডা, যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, কিছু ঠান্ডা লাগে, 1-2 দিন ছিল। এখন আমাদের রেগুলার মেশিনটা চলতেছে। কীভাবে চলতেছে তাকে আমি গাইড করছি যে এভাবে দেন, দিনে 1 বার, যেদিন বেশি হবে 2 বার, এভাবে সে 1 বার 2 বার 1 বার 2 বার এভাবে করে। যেদিন একটু খারাপ 2 বেলা দেয় হাফ কাপ করে, আর যেদিন একটু ভালো 1 বেলা করে দেয় 1 কাপ করে। আমাদের রেগুলার মেডিসিন এখনও চলতেছে। পেশেন্ট অনেক ভালো, এবং পেশেন্টের লাস্ট দিয়ে আমাকে রিভিউ দিল যে সে তার নানার বাড়িতে গেছে, সেখানে সবাই তার বাচ্চার স্বাস্থ্যের অবস্থা দেখে, পেশেন্টের মার নানা বাড়ি, সেখানে যে সবাই দেখে বলল বাচ্চারা আগের থেকে তো স্বাস্থ্য ভালো হয়েছে। আগে ওয়েট খুব হালকা ছিল, শুকনা ছিল, আর খাওয়া দাওয়াটা এখন মোটামুটি খাচ্ছে, কিন্তু অত বেশিও না অত কমও না, মোটামুটি খাচ্ছে। আরেকটা বিষয় দেখা দরকার, বাচ্চাটা দুধ খাইতে পারতো না, দুধ খেলে তার ডাইজেস্টের প্রবলেম হতো। তার মাঝখানে আমার মা তাকে ফোন করে জানতে চায় যে আমি বাচ্চাটা তো ডাইজেস্ট হয় না, তাই আমি কি দুধ দিব কিনে বলেছি। মাঝখানে যে একটা এপিসোড গেল 9/10/2024, ওই সময়টা তো অসুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার কয়েকদিন পরে আমাকে বলছে আর কয়েকদিন পরে দেন। এখন বাচ্চাটাকে রেগুলারই দুধ দেওয়া হচ্ছে, এবং দুধটাকে একটু পাতলা করে দেওয়া হচ্ছে। কোনো প্রকার আগে দুধ খেলে তার অ্যালার্জির সমস্যা দেখা দিত, ডাইজেস্টের প্রবলেম দেখা দিত। আল্লাহর মেহরবানিতে তার অ্যালার্জিও নাই, কিছুও নাই। খুব মনোযোগ সহকারে আমরা বোঝার চেষ্টা করব।
তাহলে আমাদের অনেক অসম্ভব কেস সহজে সম্ভব হয়ে যাবে এবং সমাধানের পথ আমরা পেয়ে যাব। এবং কাজগুলি আমরা যে কাজ করব খুব অনেস্টলি কাজ করব। পেশেন্টের যেহেতু একটা অপ্রাসঙ্গিক কথা বলি, একটু আগে আমার কাছে একজন এলোপ্যাথি ডাক্তার আসছে যারা ঢাকা মেডিকেলে কাজ করে। তারা আমাকে বলল যে আমি কিছু ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার এগুলি নিয়ে কাজ করতেছি। তখন তো আমাকে বলল যে ভাই এটা তো আপনি থিসিস মতো হয়ে যাচ্ছে। তো আসলে আপনি থিসিস করতেছেন, এরকম কেস তো হোমিওপ্যাথিতে আসে না, আপনার থিসিস মতো। আমি তখন একটা কথাই বললাম যে দেখেন, আমি যাই করি অনেস্টলি কাজ করি এবং ক্লিয়ার কাট কাজ করি, কোনো লুকোচুরি আমার কাছে নেই। তো আমি আপনাদেরকে, উনি বললো যে আসলো এটাই আপনার কাজের ধর্ম, এটাই হওয়া উচিত, এতে কাজের সহজ হয়ে যাবে, পেশেন্টে কাজ করার সুযোগ পাবেন আপনি এতে করে আর কি। তো যাই হোক, আপনাদের কাছে আমরা যারা এই লাইনে প্রফেশনাল আছি, আমরা যে অন্য লাইনের লোকরাও যদি ভিডিওগুলি দেখি, আসলে আমরা যে পজিশনে আছি অনেস্টলি যদি কাজ করি, তাহলে আমাদের টাকা পয়সা কামায়াও শান্তি জীবন পাবো। কারণ টাকা পয়সা কামাইলেন আপনার এমন একটা প্রবলেম হয়ে গেল লাইফে, অসুখ বিসুখ ছাড়া অন্য ধরনের ক্রাইসিসও আমাদের জীবনে চলে আসে, সেটা তো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। তো সেইগুলি ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।